আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। মাওয়া ঘাটে গিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। কিন্তু কখনো কি রুই মাছের লেজের ভর্তা খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্যে। রুই মাছের লেজের ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি রুই মাছের লেজটিকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু। আমি এই মাছের সাথে আলুটাকে মিশিয়ে ভর্তাটা তৈরি করব। এবার আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু কাটা হলে ফ্রাই প্যানে আমি আলুর টুকরোগুলোকে নিয়েছি আর নিয়েছি কেটে রাখা মাছের অংশটুকু। আপনারা চাইলে এই নিয়মে যে কোনো মাছেরই ভর্তা তৈরি করতে পারেন। আর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরা আর ১ চা চামচ পরিমাণ লবণ। আর এর সাথে আমি ১ চা চামচ পরিমাণ যোগ করেছি সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার এ ভর্তা খেয়ে দেখলে আপনার কিন্তু শুধু মাছের ভর্তাই খেতে মন চাইবে। আর এখন এর সাথে আমি যোগ করছি পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। আমি এটাকে ১০ মিনিট সেদ্ধ করেছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন শুকিয়ে গিয়েছে আমার মাছটাও নরম হয়ে এসেছে। এবার আমি মাছটাকে একটি প্লেটে নিয়ে এর কাঁটাগুলো বেছে নিব। আপনারা যেহেতু মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করবেন, তাই কাঁটাগুলো খুব সাবধানে বেছে নিতে হবে, কারণ ভর্তাতে যাতে কোনোভাবেই কাঁটা না থাকে। মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে নেওয়া হলে এবার আলুর সাথে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু আমার এই রেসিপিটি একবার হলেও ফলো করবেন। এবার আমি চুলায় সামান্য পরিমাণ তেল গরম করে এখানে আমি দিয়েছি পেঁয়াজ পাতা কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব। এটি যখন প্রায় ভাজা হয়ে এসেছে, এর সাথে আমি যোগ করেছিলাম ধনেপাতা। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সবগুলো উপকরণ একসাথে ভাজা হয়ে এলে শুকনো মরিচের সাথে পেঁয়াজ কুচিটা ভালো করে মিশিয়ে নেবেন। এই ভর্তাটা আপনারা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এই ভর্তাটি শুকনো মরিচ দিয়ে খেতে ভীষণ মজা। এবার সবগুলো উপকরণ একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভর্তায় সবগুলো উপকরণ একসাথে মেশানোর কাজটা যতটা সুন্দর হবে, খেতেও ঠিক ততটাই মজা হবে। আমি এই ভর্তাটির স্বাদ বৃদ্ধির জন্য ১ চা চামচ পরিমাণ সরষের তেল ইউজ করেছিলাম। এবার মাছের লেজের ভর্তাটি পরিবেশনের জন্য রেডি। কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটি? কমেন্ট বক্সে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।